ভোরে প্রথম সূর্যোদয়ের মধ্য দিয়ে রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। তাদের কণ্ঠে ছিল সকল অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগিয়ে তোলার প্রত্যয়। বাংলাদেশের সমৃদ্ধিকে এগিয়ে নিতে সবাই কাজ করার আহ্বান ছিল এবারের বর্ষবরণ আয়োজনে। শওকত মঞ্জু শান্তর প্রতিবেদন। রাগললিতের সুরে রমনা বটমূলে হলো ভোরের প্রথম সূর্যোদয়। এলো নতুন একটি বছর। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই আহ্বান নিয়ে ছায়ানটের শিল্পীরা সুরে সুরে বরণ করে নেন নতুন বছর 1426-কে। গান, পাঠ, আবৃত্তিতে উচ্চারিত হয় দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। 13টি একক ও 13টি সম্মেলক গান এবং 2টি আবৃত্তিতে সাজানো এ আয়োজনে ছোট বড় মিলিয়ে পরিবেশন করেছে শখানেক শিল্পী। গানগুলো নির্বাচন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, লালন শাহ, মুকুন্দ দাস, অজয় ভট্টাচার্য, শাহ আব্দুল করিম, কুটি মনসুর, সলিল চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে। আমাকে আমার আপু সাজিয়ে দিয়েছে এবং আমি আমার মার সাথে এসেছি। ফিলিংসটা এরকম, মাটি এবং মানুষের সাথে একটা দিন মিশে যাওয়া। এখানে আসলে মনে হয় যে সবকিছু মানে একের মধ্যে সব আর কি। আমাদের সময় এই অনুষ্ঠানটা ছিল, এখনো তারা ধরে রাখছে, এর জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে, শুভ হোক নববর্ষ। ছায়ানট সভাপতির শুভবোধ জাগরণের আহ্বানের পর 1 মিনিটের নীরবতায় শ্রদ্ধা জানানো হয় বিচার না পাওয়া হত্যাকাণ্ডের শিকার সকল মানুষের প্রতি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। ঠিক যেমন নতুন সূর্যোদয় আলোকিত করে জনপদ, ঠিক তেমনি বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলার ঐতিহ্যকে যেন নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলে ছায়ানটের এই আয়োজন। এই আয়োজনে এসেই বাঙালি তার অস্তিত্বকে যেমন খুঁজে পায়, তেমনি খুঁজে পায় নতুন একটি বছরকে বরণ করে নেওয়ার আনন্দ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।